আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এনপিএস। তো এনপিএস কি? তো পুরো নামটা একটু আমরা দেখবো, ন্যাশনাল পেনশন স্কিম। তো এখানে আমরা যদি পুরো নামটা দেখি যে ন্যাশনাল পেনশন স্কিম, তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে ন্যাশনাল মানে একটা কি জাতীয় স্তরের একটা হচ্ছে পেনশন। আর পেনশন মানেই হচ্ছে আমাদের অনেকের ধারণা এটা যে হচ্ছে যারা সরকারি চাকরি করে তাদেরই হয়তো পেনশন হয়, কিন্তু বর্তমানে হচ্ছে জিনিসটা পুরোপুরি আলাদা হয়ে গেছে। এখন হচ্ছে প্রত্যেকটা মানুষের তাদের কিন্তু পেনশন হতে পারে, এবং সেই পেনশন হওয়ার জন্য তাদেরকে সিম্পল মানে পেনশন পাওয়ার জন্য তাদেরকে সিম্পল কিছু প্রসেস ফলো করতে হবে। সরকারি যারা হচ্ছে কর্মী তাদের ক্ষেত্রে পেনশন কিভাবে পায়? তাদের যে হচ্ছে প্রত্যেক মাসের যে স্যালারি সেখান থেকে সরকার একটা টাকা কেটে রাখে, এবং সেই টাকাটাই যখন সে রিটায়ার করে তখন সেই টাকা তার সাথে যে ইন্টারেস্ট সেটা যোগ করে যা হয় সেটাই তাকে প্রত্যেক মাসে একটা ভাগ ভাগ করে হচ্ছে দেওয়া হয়। তো এটা হচ্ছে নর্মালি সরকারি পেনশন সিস্টেম। কিন্তু যদি আমরা এনপিএস এর কথা বলি, ন্যাশনাল পেনশন স্কিম, তাহলে এটা হচ্ছে আমাদের যে কোনো সাধারণ মানুষ করতে পারে। ঠিক আছে, তোমার আমার মতো যে কোনো সাধারণ মানুষ যারা সরকারি চাকরি বা কোনো বড় ব্যাংকে হচ্ছে চাকরি না করলেও তারা এটা করতে পারে। কিভাবে? তারা হচ্ছে এই স্কিমের আন্ডারে এনপিএস, এটা হচ্ছে যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে গেলেই করা যায়। তো এই যে স্কিম, এই স্কিমের আন্ডারে সিম্পল তাদের হচ্ছে যে প্রসেসগুলো আছে সেগুলো ফলো করতে হবে। যে পরিমাণ টাকা সে হচ্ছে রাখতে চাইছে সেই টাকাটার উপরই কিন্তু ইন্টারেস্ট আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং যা হবে 60 বছরে ঠিক সেই টাকাটার ওপর হচ্ছে সে চাইলে 60% তুলে নিতে পারবে, আর বাকি যে 40% সেই অনুসারে কিন্তু সে প্রত্যেক মাসে হচ্ছে একটা টাকা পেতে থাকবে প্রত্যেক মাসে। তো এই যে পেনশন স্কিম, এটা কিভাবে আমরা হচ্ছে ওপেন করবো বা হচ্ছে এর ফিচারগুলো কি কি বৈশিষ্ট্য আছে? প্রথমেই যেটা করতে হবে সেটা হলো ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, একজন ভারতীয় নাগরিক হতে হবে। তার সাথে সাথে আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট যেটা হচ্ছে এখানে ওপেন হয় সেটা দু রকমের অ্যাকাউন্ট হতে পারে। একটাকে বলা হয় টিয়ার 1 আর একটাকে বলা হয় টিয়ার 2। এবার এই টাইপ দুটো সম্বন্ধে একটু আমাদের খেয়াল রাখতে হবে। টিয়ার 1 যেটা, সেটা কিন্তু হচ্ছে একদম নর্মাল টাইপ, যে হচ্ছে যে কেউ যখন অ্যাকাউন্ট খুলবে তার টিয়ার 1 হয়ে যাবে। এবার টিয়ার 2টা যদি করতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে বলতে হবে যে এখানে এই যে আমি টাকাটা জমা রাখছি তার কিছুটা আমি হচ্ছে আমার যখন দরকার সেই সময় আমি তুলবো, সেক্ষেত্রে তার টিয়ার 2 অ্যাকাউন্টও ওপেন হয়ে যাবে। আর যদি কেউ ভাবে যে না, আমি যে টাকাটা রাখছি তার পুরোটাই আমি হচ্ছে তুলছি না, পুরোটাই থাকবে, ঠিক আছে, এবং 60 বছর হলে তারপরে সেটা দিয়ে যা হবে সেটা আমি করবো, কিন্তু 60 বছর পর্যন্ত পুরোটাই ফিক্স থাকছে, তখন কিন্তু অনলি টিয়ার 1 যে অ্যাকাউন্ট সেই টাইপটাই ওপেন থাকবে, টিয়ার 2 সেক্ষেত্রে ওপেন হবে না। এর সাথে সাথে অনেকের ক্ষেত্রেই যেটা কোয়েশ্চেন হয় ট্যাক্স বেনিফিট, যে এতে কি ট্যাক্স বেনিফিট হয়, কোনো ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে? ডেফিনেটলি, কারণ এই ধরনের যত পেনশন আছে সেগুলোর ক্ষেত্রে প্রত্যেকটাতেই ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। তো নর্মালি ট্যাক্স বেনিফিটের জন্য 80C যে ফর্ম আছে সেই ফর্ম ফিল আপ করতে হবে। আদার্সও কিছু ফর্ম আছে, সেগুলো তোমরা চাইলে কমেন্ট সেকশনে হচ্ছে যদি আমাকে জানাও, তাহলে ডেফিনেটলি আমি তার উপর হচ্ছে কিছু ক্লাস হচ্ছে করব। এবার কথা হচ্ছে টাকা তোলার নিয়ম কি, কিভাবে তুলতে পারি, যেটা আমি একটু আগেও বললাম যে 60 বছর হওয়া পর্যন্ত কিন্তু এটা তোলা যাবে না। ইনকেস যদি কোনো কারণে ডেথ বা হচ্ছে কোনো ইনজুরি হয় তখন তোলা যেতে পারে, কিন্তু আদারওয়াইজ হচ্ছে 60 বছর পর্যন্ত এটা তোলা যাবে না। 60 বছর হয়ে গেলে তার যে 60% মানে টোটাল যা হচ্ছে সুদ এবং আসল যা হবে তার 60% 60 ভাগ হচ্ছে তুলে নেওয়া যাবে, আর বাকি যে 40% সেই 40%-এর ওপর কিন্তু যে পেনশন সেটা হচ্ছে চালু হয়ে যাবে। এবং আরো একবার এটাকে ভালো করে বলে দিই, এটা কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য চালু হতে পারে, বা প্রত্যেকটা সাধারণ মানুষ এটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তো সেই কারণে সরকারি চাকরি থাকুক বা কোনো প্রাইভেট সেক্টরের চাকরি থাকুক বা না থাকুক, চাইলেই কিন্তু আমরা এনপিএস করতে পারি আমাদের নিজস্ব একটা হচ্ছে স্কিমের জন্য, বা আমাদের হচ্ছে বৃদ্ধ বয়সে আমাদের যাতে হচ্ছে সিকিউরিটি থাকে, যাতে আমরা হচ্ছে একটা প্রপার যে লাইফস্টাইল, যে রেগুলার যে টাকা আসার ব্যাপার বা আমাদের যে খরচপাতি সেগুলো যাতে আমরা মেনটেন করতে পারি, তার জন্য কিন্তু যে কোনো সাধারণ মানুষ এটা করতে পারে। কোথায় যেতে হবে? সিম্পল ব্যাংক অথবা পোস্ট অফিস। এবার কথা হচ্ছে যে কোনো ফান্ড আমরা যখন করি তার লক ইন পিরিয়ডটা জানা আমাদের খুব দরকার, যেটা আমি প্রত্যেকবার বলি যে লক ইন পিরিয়ড। লক ইন পিরিয়ড মানে কি? ওই টাকাটা ঠিক কতদিন পর আমরা উইথড্রল করতে পারবো, কতদিন ওই টাকাটা পুরো ওরকমই থাকবে যেখান থেকে আমরা চাইলেও কোনো উইথড্রল করতে পারবো না। ঠিক আছে, এখন তুই যদি কোনো ডেথ বা এই ধরনের কিছু না হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে মানে ওই পার্সনের, সেক্ষেত্রে কিন্তু ওই টাকাটা উইথড্রল করা যাবে না। সেক্ষেত্রে এর যে লক ইন পিরিয়ড সেটা হচ্ছে 15 বছর থাকে, এবং এর মেনটেনেন্স চার্জ যেটা, যেহেতু এটা হচ্ছে কি কেউ না কেউ কন্ট্রোল করছে এটা, তো সেই কারণে এর একটা খুব লো মেনটেনেন্স চার্জ থাকে, লাইক হচ্ছে 0.3% পার অ্যানাম, এক বছরে 0.3%। সেক্ষেত্রে এখানে ইন্টারেস্ট যেহেতু 8 থেকে 8.5% আসে, তার উপর মাত্র হচ্ছে 0.3% হচ্ছে চার্জ করে অ্যাকাউন্ট মেনটেন করার জন্য। আর আরেকটা ভাইটাল কথা এখানে যেটা বারবার বলছেন, যে টাকা তোলার ব্যাপারে অনেকেরই একটা কনফিউশন থাকে। সেক্ষেত্রে এই কনফিউশনটা যেটা বললাম যে নর্মালি কিন্তু 60 বছরের আগে তোলা যায় না, কিন্তু এটা হচ্ছে এনপিএস শুরু করার 3 বছর পর চাইলে ম্যাক্সিমাম 25% টাকা তোলা যেতে পারে। কেউ যদি 3 বছরের টোটাল 10,000 টাকা জমা করে
তাহলে সেই 10,000-এর 25% মানে মাত্র 2,500 টাকা তখন কিন্তু তুলতে পারবে। কেউ যদি 1,00,000 টাকা জমা করে তাহলে সেক্ষেত্রে 25,000 টাকা পর্যন্ত সে ওখান থেকে তুলতে পারবে, তবে মিনিমাম 3 বছর এক্ষেত্রে হতেই হবে। আর শেষ একটা কথা বলে আমরা শেষ করব, সেটা হচ্ছে যদি কেউ এই এনপিএস শুরু করতে যায় তাহলে তার বয়স কত থেকে কতর মধ্যে হতে হবে। তো প্রথম কথা তো বলেছিলাম ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তার সাথে সাথে তার বয়স মোটামুটি 18 থেকে শুরু করে 70 বছরের মধ্যে হলেই তারা শুরু করতে পারে।